আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন নম্বর 7 এর সমাধান করব। তো ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন নম্বর 7, এই প্রশ্নটি ত্রিকোণমিতি অংশের একটি প্রশ্ন। যে প্রশ্নের উদ্দীপকে দেওয়া ছিল 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b, cot theta plus cos theta equals to m এবং cot theta minus cos theta equals to n। এটা হলো উদ্দীপক। এবং ক নম্বর প্রশ্নে বলা ছিল tan c equals to 3/4 হলে sec c এর মান নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা ক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি যে উদ্দীপকের সঙ্গে আসলে সম্পর্ক নেই। খ নাম্বারটা আছে, যেহেতু বলা হচ্ছে cosec 2a এর মান নির্ণয় করো। এই যে দেখুন, এই যে a plus b a minus b এগুলো আছে, এখান থেকে আমাদের cosec 2 এর মান আসবে। তো আমরা সেটা দেখব। এবং গ নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়ালস টু 4√mn। এটা কিন্তু এই যে m n এগুলো আছে, এগুলোর থেকে আসবে। তো আমরা প্রথমে ক নম্বরের সমাধানটা দেখব। ক নম্বর প্রশ্নের সমাধান হবে যে এখানে যে উদ্দীপকের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ এখানে দেখুন, ক নম্বর প্রশ্নে দেওয়া ছিল tan c equals to 3/4 হলে sec c এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে দেওয়া আছে কি, ইনফরমেশনটা হচ্ছে tan c equals to 3/4। তো আমরা লিখবো, দেওয়া আছে tan c equals to 3/4। এটা আমরা লিখে নিলাম। এই কথার অর্থ কি বন্ধুরা? আমরা বুঝতে পারছি যে এখানে c কোণের জন্য tan এর অনুপাতটা হবে কি 3/4। এটা c কোণের জন্য tan এর অনুপাত। যে কোনো একটি ত্রিভুজের মানে সমকোণী ত্রিভুজের c কোণের c সূক্ষ্মকোণ হলে সেই c সূক্ষ্মকোণের জন্য tan এর অনুপাতটা হবে 3/4। অর্থাৎ আমরা জানি tan সমান সমান লম্ব ভাগ ভূমি। অর্থাৎ উপরের লম্বটা হবে 3 আর ভূমিটা হবে 4। তো আমরা এখন একটা ত্রিভুজ এঁকে নেব বন্ধুরা। এই যে এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের সূক্ষ্মকোণটা বিবেচনা করতে হবে c। তো আমরা এই পাশেই সূক্ষ্মকোণটা বিবেচনা করব, এটাকে আমরা c ধরবো। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে a, একটাতে b ধরবো। তো দেখুন, আমরা এখানে c ধরলাম, এটা b, এটা a, অর্থাৎ abc একটি ত্রিভুজ। সেই abc এই ত্রিভুজের এই c সূক্ষ্মকোণের কারণে বা c সূক্ষ্মকোণ বিবেচনায় নিয়ে আমরা তার tan যদি করি তাহলে আমরা পাবো 3/4। অর্থাৎ এটা যদি c সূক্ষ্মকোণ বিবেচনা করলাম, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি হয় লম্ব, আমরা সবাই জানি। অর্থাৎ ab বাহুটি লম্ব বিবেচনা করতে হবে। এবং এখানে যে bc বাহুটি আছে, এই bc বাহুটি কিন্তু এই সূক্ষ্মকোণের সঙ্গে সংশ্লিষ্ট বাহু। তো সেই বাহুটিকে আমরা কি বলবো? ভূমি। তার মানে এটা লম্ব, এটা ভূমি। তো বন্ধুরা, এখন দেখুন এখানে লম্ব মানে কত? 3। তার মানে এই এবি বাহুটির মান হবে 3। আমরা এখানে 3 লিখব। আর নিচে কত আছে? ভূমি। এখানে ভূমির মান হলো 4। তার মানে এখানে যে বিসি বাহু, এই বাহুটি নির্দেশ করবে 4। আমরা এখানে 4 লিখলাম। তো দেখুন বন্ধুরা, এখন আমাদের দরকার কি? sec c এর মান নির্ণয় করো। তো এই c কোণের জন্য আমাদের sec এর মান বের করতে হবে। তো বন্ধুরা, sec কোন কোন বাহুর সম্পর্ক আমরা জানি। sec মানে হলো অতিভুজ এবং ভূমির সম্পর্ক। তো আমরা জানি কবরে ভূত অনেক, অর্থাৎ কবরে ভূত অতি, এটা দিয়ে আমরা cos মনে রাখি। আর cos এর উল্টাটা হয় sec। তো cos সমান সমান হয় কি? ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ঠিক উল্টাটা হবে, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, সেটা হবে sec। তাহলে এখানে অতিভুজ এসি ডিভাইড বাই ভূমি বিসি, অর্থাৎ এসি বাই বিসি এর মানটা বের করতে হবে। তো বন্ধুরা, আমরা এসি এর মান কিন্তু এখনো জানি না। তার মানে এসিটাকে বের করে নিয়ে তারপর আমরা sec c এর মান বের করব। এখন আমরা এই এসি কে কিভাবে জানতে পারি? এখানে চিত্র হতে আমরা যে অংশটুকু পেয়েছি, এই চিত্র যে বর্ণনাটা আমরা দিয়েছি তাতে এখানে পাচ্ছি আমরা এবি সমান সমান কত? 3। আমরা লিখলাম এবি ইকুয়ালস টু 3। আর এই চিত্রে আমরা কি পেলাম? বিসি এর মান হলো 4। তাহলে আমরা বিসি ইকুয়ালস টু 4 লিখলাম। এখন আমাদেরকে এসি জানতে হবে। তো এসি জানতে গেলে এখানে কিন্তু একটা সূত্র আমরা জানি বন্ধুরা, যে পিথাগোরাসের উপপাদ্য থেকে। পিথাগোরাসের উপপাদ্যতে বলা হয়েছিল অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সেক্ষেত্রে আমরা অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হওয়ার কথা। তো আমাদের যেহেতু শুধু এসি লাগবে, সো এসি ইকুয়ালস টু হবে রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের উপরে রুট ওভার উঠবে। অর্থাৎ এই পাশে এসি স্কয়ার ছিল, আমরা উভয় পক্ষকে বর্গমূল করে নিয়েছি রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আশা করি এটা সবাই বোঝেন। তো ইকুয়ালস টু, এটা হচ্ছে এবি স্কয়ার। এবির মান কত? এবির মান হলো 3। তাহলে আমরা এখানে লিখবো 3 তার উপরে স্কয়ার। আর প্লাস এখানে বিসি, দেখুন বিসি এর মান আমাদের 4 আছে, তাহলে বিসি এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার। তো বন্ধুরা, এখানে 3 এর উপরে স্কয়ার করলে এটা হবে 9। আর এখানে 4 এর উপরে স্কয়ার মানে 16। সো এখন 9 এবং 16 কে যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো রুট ওভার 25। রুট ওভারটা কিন্তু উপরে থাকবেই। এখন 25 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কত পাবো? 25 এর বর্গমূল 5। অর্থাৎ আমরা এসি এর মান পেলাম কত? 5। সো আমরা এখানে এসি বাহুর মানটা আমরা লিখে দিলাম 5।
এখন দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অতিভুজটাকে জেনে ফেলেছি। এখন যদি আমরা sec c বের করতে চাই, অর্থাৎ c কোণের সাপেক্ষে sec নেই, তাহলে কি হবে? অতএব sec c সমান সমান আমাদের হবে লম্ব ভূমি বাই অতিভুজ ভাগ ভূমি। তো সেক্ষেত্রে হবে AC ডিভাইড বাই BC। তো বন্ধুরা, এখানে একটা মিস্টেক হয়েছে। তো এখানে হবে AC ডিভাইড বাই BC, অর্থাৎ অতিভুজ AC, তার নিচে ভূমি BC। আমরা জানি sec c সমান সমান হল কি? অতিভুজ ভাগ ভূমি। তাহলে অতিভুজ AC ডিভাইড বাই ভূমি BC। এখন অতিভুজ AC এর মান কত পেয়েছি আমরা? 5, অর্থাৎ এখানে 5 পেয়েছিলাম, অর্থাৎ 5। আমরা AC এর পরিবর্তে 5 লিখবো। আর নিচে BC এর মান কিন্তু এখানে 4। সো এটা বসিয়ে দিলে আমাদের এটার মান হয়ে যাবে উপরে 5, নিচে 4। AC এর মান 5 এবং BC এর মান 4, অর্থাৎ c কোণের জন্য sec এর অনুপাতটি 5/4। এটি আমাদের sec c এর মান। এটাই অ্যান্সার। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে cosec 2a এর মান নির্ণয় করো। এটা কিন্তু উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট। তো cosec 2a এর মান বের করতে হবে। বন্ধুরা, a কোণের কে দ্বিগুণ বের করতে হবে, সেটার আবার cosec এর অনুপাত বের করতে হবে। তো আমরা আগে a জানতে হবে, তারপরে তাকে দ্বিগুণ করে তার cosec এর মান বের করতে হবে। তো এখানে a কিভাবে হবে? দেখুন, 2 cos a plus b সমান সমান 1 ছিল, অথবা 2 sin a minus b সমান সমান 1। এখান থেকে আমরা a কে জানবো, a কত। তো প্রথমে আগে আমরা লিখবো, দেওয়া আছে 2 cos a plus b equals to 1, এইটুকু আমরা নিলাম। যেহেতু এখানে দুইটি সম্পর্ক আছে, একটা হলো 2 cos a plus b equals to 1, আর একটা হচ্ছে 2 sin a minus b equals to 1 হবে। তো আমরা বাম পাশের যে সম্পর্কটা ছিল এটার সঙ্গে নিলাম 2 cos a plus b equals to 1। তো বন্ধুরা, এখানে দেখুন, cos a plus b যদি আমরা বাম পাশে রাখি, তাহলে 2 টাকে ডান পাশে পার করে দিতে হবে। তো 2 কে যদি আমরা ডান পাশে পার করি, তাহলে এটা কি হবে? 2 ডান পাশে এসে ভাগ হয়ে যাবে, কারণ 2 টা cos a plus b এর সঙ্গে গুণ অবস্থায় ছিল। ডান পাশে পার করলে ঠিক উল্টো সম্পর্ক হয়, ভাগ। এখন cos a plus b, এই a plus b পুরোটাকে যদি একটা কোণ বিবেচনা করি, তাহলে cos a plus b equals to এই হাফটা হচ্ছে cos কত ডিগ্রির মান? cos কোনো একটি সূক্ষ্মকোণের মান। তো আমরা জানি cos কত ডিগ্রির মান? হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। সো আমরা হাফের পরিবর্তে এখানে cos 60 ডিগ্রিটা বসিয়ে দিলাম। এখন উভয় পাশ থেকে যদি আমরা cos ভ্যানিশ করি, তাহলে আমরা কি পাবো? এই পাশ থেকে cos ভ্যানিশ হবে, এই পাশ থেকে cos ভ্যানিশ হবে, অর্থাৎ থাকবে a plus b equals to 60 ডিগ্রি। তার আগে বন্ধুরা, আমরা এখানে একটা সাইড নোট দিয়ে নিলাম, যেহেতু cos 60 ডিগ্রি ইকুয়ালস টু হাফ, এই কারণে হাফের পরিবর্তে আমরা এটা লিখেছি। এখন আমরা ওই পাশ থেকে cos ভ্যানিশ করব, তাহলে আমরা পেলাম a plus b equals to 60। এটা আমরা একটা সমীকরণ দেব, এটা আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ, অর্থাৎ a plus b equals to 60 ডিগ্রি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবারে আমরা পরবর্তী যে সম্পর্কটা ছিল 1 equals to 2 sin a minus b, সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 sin a minus b equals to 1। আমরা এই সম্পর্কটি নেব, লিখব আবার 2 sin a minus b equals to 1। ঠিক আগের মতোই সম্পর্কটি হবে, এই 2 টাকে ডান পাশে পার করে দেব। 2 কে যদি আমরা ডান পাশে পার করি, তাহলে এখানে দেখুন 2 ডান পাশে আসলে 1 এর সঙ্গে কি হবে? ভাগ হবে। এই যে ভাগ হয়ে গেল। তাহলে sin a minus b equals to হাফ, ঠিক এটার মতোই। sin a minus b equals to এই হাফ, sin কত ডিগ্রির মান হাফ? sin 30 ডিগ্রির মান হাফ। একটা সাইড নোট আমরা এখানে দেব, যে যেহেতু sin 30 ডিগ্রি equals to হাফ, এই কারণে আমরা হাফের পরিবর্তে sin 30 ডিগ্রি বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা উভয় পাশ থেকে sin ভ্যানিশ করি, এই পাশ থেকে sin, এই পাশ থেকে sin ভ্যানিশ হয়ে গেল, তাহলে থাকবে কি a minus b equals to 30 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা পেলাম a minus b equals to 30 ডিগ্রি। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো বন্ধুরা, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি দুটো সমীকরণ আছে। এই দুটো সমীকরণকে আমরা যদি সমাধান করি, সেক্ষেত্রে আমরা একটা মান পাবো, যে কোনো একটির মান পাবো। তো আমরা যদি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যোগ করি, তখন কি হবে? দেখুন, আমরা লিখলাম এখন সমীকরণে 1 ও 2 যোগ করে পাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণ ছিল a plus b equals to 60 ডিগ্রি, আর 2 নম্বর সমীকরণটা ছিল a minus b equals to 30 ডিগ্রি। আমরা এটা লিখে নিলাম। এখন এই দুটোকে আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করি, এখানে টান দিই, এখানে একটা টান দিয়ে আমরা যোগ করব। এই যে দেখুন, যোগ করার সময় কি হবে? এখানে প্লাস বি আর মাইনাস বি ভ্যানিশ হয়ে যাবে। তো প্লাস বি মাইনাস বি ভ্যানিশ হয়ে গেলে থাকবে কি? এখানে এ, এখানে এ। তাহলে এর সঙ্গে এ যোগ করলে আমরা পাবো 2a ইকুয়ালস টু 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে আমরা পাবো 90 ডিগ্রি। তো বন্ধুরা, এখন যদি আমরা এ কে বাম পাশে রাখি, তাহলে এটা ডান, 2 টা ডান পাশে পার হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কি? এ এর মান বের করা। সো এখানে আমরা কি করব? এটাকে বাম পাশে রাখবো। এই যে দেখুন, এবার 2 টা ডান পাশে পার হয়ে গেলে 90 ডিগ্রির সঙ্গে ভাগ হয়ে যাবে। তো 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 45 ডিগ্রি, অর্থাৎ a ইকুয়ালস টু 45 ডিগ্রি। আমরা a এর মান জেনেছি, এখন আমরা cosec 2a এর মান সহজেই বের করতে পারবো। তো এখন আমরা কি করব বন্ধুরা? লিখব অতএব cosec 2a ইকুয়ালস টু, দেখুন cosec তো cosecই থাকবে, 2 ই থাকবে, আর এর মান কত পেয়েছি আমরা? 45 ডিগ্রি। তাহলে এর জায়গাতে 45 ডিগ্রি আমরা বসিয়ে দেবো। যেহেতু 2 এবং a গুণ অবস্থায় আছে, তাহলে এই দুটো গুণ করতে হবে।
তার মানে এখানে কোসেক 45 এবং 2 কে গুণ করলে 90 ডিগ্রি পাবো। সো কোসেক 90 ডিগ্রি। এখন কোসেক 90 ডিগ্রির মান কত? হয়তো অনেকেই জানি না বা ভুলে গেছি, কেউ মুখস্থ করে রেখেছি তবুও কনফিউশন আছে। সেক্ষেত্রে সাইন 90 ডিগ্রির মানটা আমরা যদি বের করে তাকে উল্টিয়ে দিই, কারণ আমরা জানি কোসেকটা হলো সাইনের উল্টা, তাহলে কোসেক 90 ডিগ্রির মান পেতে গেলে আমরা সাইন 90 ডিগ্রির মানটা সহজেই বের করে নিয়ে তাকে আমরা উল্টিয়ে দেব। তো সাইন 90 ডিগ্রির মান কত? আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হলো 1। তো 1 কে যদি আমরা উল্টা করে দিই, 1 এর নিচে 1 থাকলে উল্টা করলে ওই 1ই পাওয়া যাবে। সো কোসেক 90 ডিগ্রির মান আমরা পাবো 1, অর্থাৎ কোসেক 2a এর মান আমরা কি পেলাম? ফাইনালি 1 পেয়েছি। সো এটাই হবে আমাদের নির্ণেয় মান। তো বন্ধুরা, এটাই অ্যান্সার। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নটাতে দেওয়া ছিল যে 2 cos a plus b equals to 1, এটা তো উদ্দীপক তো ছিলই, কিন্তু গ নম্বরটাতে কি ছিল? প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়ালস টু 4 রুট ওভার mn, অর্থাৎ বাম পক্ষে থাকবে m স্কয়ার মাইনাস n স্কয়ার। তো বন্ধুরা, এখন কিন্তু m এবং n কে নিয়ে কাজ করতে হবে। তো দেখুন এখানে m এবং n এর কিন্তু দুইটা ইনফরমেশন দেওয়া আছে। সেটা কি? একটা হলো cot থিটা প্লাস cos থিটা সমান সমান m, আবার cot থিটা মাইনাস cos থিটা করলে সেটা হলো n, একই জিনিস, জাস্ট এখানে প্লাস আর এখানে মাইনাস। তো আমরা এটা লিখে নেব, দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু n। তো এখন যদি বাম পক্ষ যেটা আছে সেটা হলো কি m স্কয়ার মাইনাস n স্কয়ার, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম m স্কয়ার মাইনাস n স্কয়ার, এইটুকু নিলাম। তো বন্ধুরা, m স্কয়ার, m এর জায়গাতে আমরা কি করব? cot থিটা প্লাস cos থিটা লিখব, কারণ m এর মানটা কিন্তু এটা। সো এখানে m এর জায়গাতে লিখে যদি তারপরে স্কয়ার করি, দেখুন এই যে cot থিটা প্লাস cos থিটা লিখে m এর এটা হলো m, তার উপরে একটা স্কয়ার হবে, আমরা স্কয়ারটা দিলাম। এবারে মাইনাস আছে, মাইনাসটা লিখব। এখন n আছে এখানে, n মানে কত? cot থিটা মাইনাস cos থিটা, তাহলে আমরা এখানে লিখব cot থিটা মাইনাস cos থিটা, আর এখানে স্কয়ার আছে তাহলে এখানে একটা স্কয়ার দিয়ে দেবো বন্ধুরা। তার মানে এখানে হলো m স্কয়ার মাইনাস n স্কয়ার। আমরা কি করলাম? m এবং n এর মান বসিয়ে দিলাম। এখন এখানে দেখুন যে 4 cot থিটা ইন্টু cos থিটা, এটা কোথা থেকে পেলাম বন্ধুরা? আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা ফর্মুলা আছে, সেটা হয় কি 4ab। 4ab সূত্র হয় কি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা কিন্তু জানি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা একটা ফর্মুলা আছে, এটা সমান সমান হয় কি 4ab। সো এটা আমরা cot থিটাকে যদি মনে মনে a ধরি এবং cos থিটাকে যদি মনে মনে b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার আর এটা হবে a মাইনাস বি হোল স্কয়ার, মাঝখানে একটা মাইনাস চিহ্ন। সেক্ষেত্রে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সো এটা সমান সমান হবে 4ab, অর্থাৎ 4a হলো cot থিটা আর b হচ্ছে cos থিটা, অর্থাৎ 4ab। এটা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এবং 3.2 এ এই সূত্রগুলো নিয়ে আলোচনা করা আছে। তো বন্ধুরা, এখানে আমরা যে সাইড নোটটা দিয়ে দিলাম, যেহেতু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু 4ab, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু 4ab হয়। তাহলে দেখুন এখানে এই যে এর জায়গাতে এখানে cot থিটা, এখানে b এর জায়গাতে হলো cos থিটা, তার উপরে একটা স্কয়ার আছে, এরপরে মাইনাস চিহ্নটা আছে এরকম, তারপরে cot থিটা আছে, এই যে এখানে cot থিটা, এটাও কিন্তু a, এটাও a, তাহলে এটাও cot থিটা, এটাও cot থিটা। আবার দেখুন এটাও cos থিটা, এটাও cos থিটা, এখানেও b, এখানেও b, আর এখানে কিন্তু চিহ্নটা মাইনাস, তাহলে এখানে স্কয়ার আছে। এইটা এরকম থাকলে এটা সমান সমান আমরা লিখতে পারি 4ab। তাহলে এই a এবং এটা b, তার সঙ্গে কি হবে? একটা 4। তাহলে দেখুন এটা a, এটা b, অর্থাৎ cot থিটা ইন্টু cos থিটা, তার সঙ্গে একটা 4 থাকবে। সো এখানে হবে 4 cot থিটা ইন্টু cos থিটা। আশা করছি বুঝতে পেরেছেন বন্ধুরা। এখন এই যে দেখুন এখানে cot থিটা আছে, আমরা cot থিটাটাকে যদি ভেঙে ফেলি তাহলে কি পাবো? একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা, আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে 4 আসার কথা, 4 ইন্টু রুট ওভার mn। তো আমরা কিন্তু 4টাকে পেয়ে গেছি, এখন কিন্তু রুট ওভার mn আনতে হবে। তো দেখি 4 পেয়েছি, এখন এই cot থিটা এবং cos থিটাকে ভেঙে বিশ্লেষণ করতে হবে। তো দেখুন cot কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হবে? এখানে cot স্কয়ার ইন্টু cos স্কয়ার থিটা। এখানে দেখুন আমরা কি করলাম, জাস্ট যা ছিল cot থিটা এবং cos থিটা ছিল সেটাই, তো সেখান থেকে আমরা জাস্ট স্কয়ার দিয়েছি এবং রুট ওভার দিয়েছি, স্কয়ার দিয়েছি এবং রুট ওভার দিয়েছি। তাতে কি হবে? স্কয়ারের সঙ্গে রুট ওভার কেটে যাবে, এখানেও স্কয়ারের সঙ্গে রুট ওভার কেটে যাবে। তার মানে আমরা কিছু ঋণ করলাম এবং শোধ দিলাম আর কি। ছিল হলো 4 cot থিটা ইন্টু cos থিটা, তাহলে
4 cot থিটা cos থিটাই লিখেছিলাম, এখানে একটা করে স্কয়ার দিলাম, এটাও একটা স্কয়ার দিলাম, তার উপর একটা রুট ওভার দিলাম। তাহলে আলটিমেটলি স্কয়ারের সঙ্গে রুট ওভার ভ্যানিশ হবে, স্কয়ারের সঙ্গে রুট ওভার ভ্যানিশ হয়ে আগেকারটাই থাকবে। এখন দেখুন এই cot স্কয়ার তো থাকবেই, cos স্কয়ার থিটার একটা সূত্র আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা সেটাই করব, 4 রুট ওভার তো থাকবেই, cot স্কয়ার থাকবেই, cos স্কয়ার থিটাটাকে আমরা ভেঙে ফেলবো, এটা সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। কারণ আমরা জানি যে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো পারলে এখানে একটা সাইড নোট দিয়ে নেবেন বন্ধুরা, যে যেহেতু cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন এখানে এই cot স্কয়ার থিটাকে আমরা কি করব, একবার 1 এর সঙ্গে গুণ করব, অর্থাৎ cot স্কয়ার থিটা এবং 1 গুণ করলে হবে cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটাকে গুণ করতে হবে, সেক্ষেত্রে আগে মাইনাসটা দিয়ে নিলাম। cot স্কয়ার থিটা এবং cot স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটাকে গুণ করলে আমরা পাবো cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এখন দেখুন এখানে আমরা ভেঙে ফেলবো, এখানে তো 4 রুট ওভার cot স্কয়ার থিটা থাকবে এখানে মাইনাস, এখানে দেখুন cot স্কয়ার থিটা সমান সমান কি হবে, আমরা জানি cot সমান সমান কি cos বাই sin, সো আমরা এখানে লিখব cos বাই sin। তো এখানে আমরা ডাইরেক্ট cos স্কয়ার থিটা কিভাবে পেয়েছি আসুন দেখি, এখানে ভেঙে দেখাচ্ছি। cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, দেখুন cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা ছিল, তো এই cot স্কয়ার থিটা মানে হলো cos বাই sin। দেখুন এটা ছিল cot মানে cos বাই sin, যেহেতু স্কয়ার ছিল সো cos এর উপরেও স্কয়ার হবে, sin এর উপরেও স্কয়ার হবে, আর ডান পাশে sin স্কয়ার থিটা কিন্তু ছিলই। তো আলটিমেটলি কি হবে, sin স্কয়ার থিটার সঙ্গে নিচকে sin স্কয়ার থিটা কেটে যাবে, তাহলে থাকবে শুধু cos স্কয়ার থিটা, অর্থাৎ cot স্কয়ার থিটার নিচে sin স্কয়ার থিটার সঙ্গে এই ডান পাশে sin স্কয়ার থিটা কেটে গেছে, তখন শুধুমাত্র cos স্কয়ার থিটাটা রয়ে গেছে। সো আমরা এখানে লিখলাম শুধুমাত্র cos স্কয়ার থিটা, এটা আমরা ডাইরেক্ট এখানে লিখে দিয়েছি, আর এইটুকু এখানে রাফ দেখিয়ে দিলাম বন্ধুরা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা পেয়েছি। বন্ধুরা এটাকে cot থিটাকে যদি আমরা এখন মনে মনে a ধরি, আর cos থিটাকে যদি মনে মনে b ধরি, তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা ফর্মুলা জানি, বীজগণিতের নিয়ম, বীজগণিতের ফর্মুলা, সেটা হলো কি a প্লাস b ইন্টু a মাইনাস b। সো আমরা এখান থেকে লিখব 4 রুট ওভার, এই যে দেখুন cot থিটা প্লাস cos থিটা, আর তার সঙ্গে লিখব cot থিটা মাইনাস cos থিটা, অর্থাৎ এটা ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো আমরা এটা লিখতে পারবো ভিতরে a প্লাস b ইন্টু a মাইনাস b, যেটা কার ভিতরে আছে, রুট ওভারের ভিতরে আছে, আমরা রুট ওভারটা রেখে দিলাম। এখন দেখুন এখানে cot থিটা প্লাস cos থিটার কিন্তু মান আমরা দেওয়া ছিল হলো কি m, তো আমরা সেই জায়গাতে যদি m বসাই, আর cot থিটা মাইনাস cos থিটার জায়গাতে মান ছিল n, সো এখানে আমরা n বসাবো, তার মানে রুট ওভার m এবং n, আমাদের কিন্তু ডান পাশে 4 রুট ওভার m n আসার কথা ছিল, দেখুন এটা চলে আসছে। সো এখানে লিখবো 4 রুট ওভার, এই যে cot থিটা প্লাস cos থিটা মানে m, আমরা m টা বসিয়ে দেব, এবং এই যে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু n আছে, সো এই মানটা আমরা এই cot থিটা মাইনাস cos থিটার পরিবর্তে এখানে বসিয়ে দেব, তাহলে দেখুন আমাদের ডান পাশটা কিন্তু চলে আসছে। সো আমরা এটা লিখবো সমান সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড, এটা সমান হবে প্রুভড।